আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ভিভোর ভি সিরিজটা বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে কিন্তু মোটামুটি অলওয়েজই প্রাইস টু পারফরমেন্স একটা ব্যালেন্স করার চেষ্টা করে এবং তাদের ফোকাসটা অলওয়েজই থাকে একটা বেটার ক্যামেরা পারফরমেন্স ডেলিভার করাতে। আর পাশাপাশি অন্যান্য দিক থেকেও এটা ওভারঅল একটা ভালো প্যাকেজ অফার করে থাকে ইউজুয়ালি। তো সম্প্রতি তারা ভি সিরিজে আর একটা ব্র্যান্ড নিউ ফোন লঞ্চ করেছে উইচ ইজ দিস ভিভো ভি 50 লাইট এবং এটার যে 128GB ভেরিয়েন্ট সেটার দাম নির্ধারণ করা হয়েছে 29,999 টাকা। আর যেটা 256GB ভেরিয়েন্ট সেটা হচ্ছে 32,999 টাকা। তো এই প্রাইস রেঞ্জে আসলে ফোনটা কী কী ফিচার অফার করছে বা ওভারঅল কেমন হবে আপনার জন্য বা কম্পিটিটরের সাথে যদি তুলনা করি আমরা সেক্ষেত্রে এটা কতটা ভ্যালু ফর মানি হবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। আর এই ফোনটা যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত প্রি অর্ডার চলবে এবং ফার্স্ট সেল স্টার্ট হয়ে চলবে 24 থেকে 30 এপ্রিল পর্যন্ত। এবং আপনি যদি এই পিরিয়ডে ফোনটা কেনেন সেক্ষেত্রে আপনি 3500 টাকা ইকুইভ্যালেন্ট একটা গিফট পাবেন, যেটা হচ্ছে রিডোর L18 TWS ইয়ারফোন এবং রিডোর একটা গ্লাস প্রোটেক্টর যেটা আপনার ফোনে আপনি ইউজ করতে পারবেন। পাশাপাশি 180 দিনের ডিসপ্লে প্রোটেকশন, যেটা আপনারা হয়তো পরবর্তীতে কিনলে সেটা পাবেন না। তো এসব সম্পর্কে বিস্তারিত কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি চলে যাব ফোনে। তো ফোনটা আমাদের কাছে একটা বক্সে এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন, এবং আপনারাও যখন প্রি অর্ডার করবেন তখন এক্স্যাক্ট সেম বক্সটাই কিন্তু পাবেন। বাট এটাতে বেশ কিছু গিফটস আমরা পাচ্ছি, যার মধ্যে রয়েছে রিডোর এই L18 যে TWS সেটা, পাশাপাশি আমরা একটা পোস্ট কার্ড দেখতে পাচ্ছি এবং রয়েছে ফোনের বক্স। তো ফোনের বক্সে আমরা টিপিক্যালি পাবো একটা এনভেলপ যার মধ্যে রয়েছে ফোনের একটা কেস, কিছু পেপার ওয়ার্ক, ফোন এবং রয়েছে একটা 90 ওয়াটের চার্জার এবং কেবল। দেন আমরা ফোনের ডিজাইনে আসলে দেখতে পাবো আমাদের যে রিভিউ ইউনিট এটার কালারটা হচ্ছে ফ্যান্টম ব্ল্যাক। ফোনটা আরেকটা কালারে আপনারা পাবেন, সেটা হচ্ছে টাইটানিয়াম গোল্ড। তো টাইটানিয়াম গোল্ড একটু ফ্ল্যাশি কালার, যারা ফ্ল্যাশি কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেটার স্যুট হবে। বাট আপনি যদি একটু ডার্কার বা মিউটেড কালার পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে এই কালারটা আপনাকে বেটার স্যুট করবে আই থিঙ্ক। এবং এটা যদিও তারা বলছে ফ্যান্টম ব্ল্যাক, বাট এটা ব্ল্যাক এবং আপনি যখন লাইট রিফ্লেকশন দেখবেন তখন কিছুটা ডিপ পার্পল টাইপের কিন্তু একটা লুক আপনাকে দিবে এই ফোনটা। আর এটার যে স্যাটিন ফিনিশ এটা আমার কাছে বেশ ভালো লেগেছে টু বি অনেস্ট। কারণ আপনি যখন একেবারে অয়েলি হ্যান্ডেও ফোনটা হাতে ধরবেন আমার মনে হয় না যে এটাতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট আমি একবারও নোটিস করেছি। সো এটা খুবই ক্লিন একটা লুক দেয়। আর ওভারঅল ফোনটার যে রেয়ার পার্ট এটা খুবই ক্লিন লুকিংই লেগেছে আমার কাছে। ইভেন এটার যে ক্যামেরার ডিজাইন, ক্যামেরা মডিউলটা এটাও আমার কাছে বেশ ইউনিক লেগেছে। টিপিক্যালি আমরা এই প্রাইস রেঞ্জে কিন্তু খুব একটা ইউনিক ডিজাইন দেখি না। তাদের যে আপার ভেরিয়েন্ট সেগুলোরই একটা ডাউনওয়ার্ড ভার্সন হয়ে থাকে ইউজুয়ালি, বাট এটাতে আমার কাছে বেশ ওভারঅল একটা সোবার লুকিং ডিজাইন লেগেছে। আর এখানে আপনারা প্রাইমারি ক্যামেরাটা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের, এছাড়া একটা ডেপথ সেন্সর রয়েছে আর এখানে অরা লাইট রয়েছে যেটা দিয়ে বেসিক্যালি আপনারা ফ্ল্যাশের কাজ করতে পারবেন। আর ফোনটাতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টিরিও স্পিকার উইথ 400% সাউন্ড, ভলিউম যেটা আমরা দেখি এখন বিভিন্ন ব্র্যান্ড এটা প্রমোট করে। তো এটাতে সাউন্ড ওকে ছিল, খুব বেশি লাউডার সাউন্ড দিলে আপনি কিছুটা ডিস্টরশন দেখতে পাবেন, বাট ওভারঅল লাউডনেস বেশ ভালো। আর এই ফোনটার যে থিকনেস সেটা হচ্ছে 7.79 মিলিমিটার, বাট স্টিল এটাতে কিন্তু একটা জাম্বো সাইজের ব্যাটারি ভিভো প্যাক করেছে, যেটা ভিভোর ব্লু ভোল্ট টেকনোলজির ব্যাটারি। এবং প্রিভিয়াসলিও ভিভোর কাছ থেকে আমরা এই ধরনের বেশ কিছু ক্লেম দেখেছি যে এটাতে তারা 5 ইয়ার্সের ব্যাটারির লাইফ স্প্যানের গ্যারান্টি দিচ্ছে, যে এটা 5 বছর পর্যন্ত চার্জ হোল্ড করে রাখতে পারবে, যার মাধ্যমে আপনি কিন্তু লং লাস্টিং ভালো ব্যাটারি লাইফ পাবেন। তো এটা আসলে টু বি অনেস্ট এই মুহূর্তে আমার কোনো কমেন্ট করা একেবারেই পসিবল না, বিকজ 5 বছর অবশ্যই ফোনটা ব্যবহার করার পরেই এই ওপিনিয়নটা দেওয়া পসিবল। তবে ব্যাটারি লাইফ আমরা কেমন পেয়েছি সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তবে তার আগে আমরা একটু ডিসপ্লেটা নিয়ে কথা না বললেই না। এটাতে আপনারা একটা POLED ডিসপ্লে পাচ্ছেন যেটা ফুল HD প্লাস রেজলিউশনের এবং এতে 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। পাশাপাশি এতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, বাট এটার অ্যাকিউরেসি অ্যান্ড স্পিড মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার কাছে, মেজর কোনো ইস্যু আমি পাইনি। তবে যেটা নোটিসেবল সেটা হচ্ছে ফোনটা আনলক করার পর আপনারা চারিদিকে বেজেলটা দেখতে পাচ্ছেন এবং ভিভো এটা ক্লেম করছে যে তারা কিন্তু অনেক ন্যারো ডাউন করেছে। এবং টু বি অনেস্ট আপনি ফার্স্ট গ্ল্যান্সে এটা বুঝতে পারবেন যে 3 দিকের বেজেল কিন্তু যথেষ্ট ন্যারো এই ফোনটাতে। যদিও বটম চিনটা আমার লাইকিংয়ে একটু বড় এবং অ্যাসিমেট্রিক্যাল লাগছে দেখতে, এটা যদি একটু সিমেট্রিক্যাল লুক দেওয়া হতো, ইভেন সাইডের বেজেলগুলো আরেকটু বড় করে তারপরেও আমার কাছে মোর অ্যাকসেপ্টেবল হতো। বাট এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, আপনার কাছে কোনটা পছন্দনীয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে এটা যে খুবই ন্যারো বেজেল নিয়ে আসে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর এই কারণে আপনার যে ভিজুয়াল এক্সপিরিয়েন্স সেটা কিন্তু বেটার হবে। এবং POLED বা AMOLED এগুলো নিয়ে আপনারা অনেকেই কনফিউজ থাকেন। তো
বেসিক্যালি পিওলার ডিসপ্লেগুলো প্লাস্টিক সাবস্টেন্স দিয়ে বানানো হয়ে থাকে এবং এটাতে আমরা মিড রেঞ্জের ফোন বা বেশিরভাগ সময় দেখা যায় যেই ফোনগুলো ফোল্ডেবল টেকনোলজি ব্যবহার করে সেগুলোতে এই পিওলার টেকনোলজি ব্যবহার করা হয় যাতে করে ফোনগুলো একটু ফ্লেক্সিবল হয়। তো এটা সুবিধা অসুবিধা বোথ রয়েছে। তো সুবিধার কথা যদি বলি আমরা, এটা খুব বেশি ডিউরেবল হয়ে থাকে কম্পেয়ার টু অ্যামোলেড বা আদার যে গ্লাস সাবস্টেন্সের যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলোর তুলনায়। তো এই ফোনটা কিন্তু ভিভো ক্লেম করছে যে এটা তাদের এসজিএস যে 5 স্টার রেটিং পেয়েছে, এছাড়া মিলিটারি সার্টিফিকেশন রয়েছে এবং মূলত এই পিওলোডের কারণে ডিসপ্লেটা এত বেশি টেকসই তারা ক্লেম করতে পারছে। বিকজ এতে কিন্তু আপনারা হাত দিয়ে পড়লে একটা অ্যামোলেড ডিসপ্লেতে ভাঙার চান্স যতটা থাকবে তার থেকে অনেকটা কম থাকবে এই ফোনে। আর এটা যেহেতু বাকিটা প্লাস্টিক বিল্ড ফোন, সো ভাঙার চান্স এমনিতেই কম এবং ড্যামেজটাও কম্পারেটিভলি কম হবে যে কোনো গ্লাস সারফেসের তুলনায়। আর এতে IP65 রেটিংও রয়েছে, সো আপনি যদি ওয়াটার স্প্ল্যাশ বা টুকটাক পানির ছিটে ফোটা এই ফোনটাতে ফেলেন সেই ক্ষেত্রে সমস্যা হবে না। বাট এখন কিন্তু আমরা অনেক ফোনেই দেখতে পাচ্ছি এই 30,000 টাকার রেঞ্জেও IP68 অফার করছে। সো এটা আমার মনে হয় কিছুটা পিছিয়ে থাকলো সেই জায়গা থেকে। বাট ডিসপ্লে নিয়ে সত্যি বলতে আমার মেজর কোনো কমপ্লেন নেই। দিস ইজ এ ফ্যান্টাস্টিক ডিসপ্লে ইন মাই ওপিনিয়ন। আর এতে যে কালার রিপ্রোডাকশন, ওভারঅল কালারটা পপ করে খুবই, এবং এটার যেই টাচ রেসপন্সিভনেস সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফোনটার আরেকটা কি সেলিং পয়েন্ট যেটা মানে অ্যাকর্ডিং টু ভিভো, সেটা হচ্ছে এর ক্যামেরা এবং প্রাইমারি যে সেন্সরটা এটাতে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সনি IMX এর 882, যেটা একসময় খুবই রিনাউন্ড একটা সেন্সর। তো এটা দেখার পর আমিও কিছুটা আশাবাদী ছিলাম, যদিও এই দামের একটা ফোনে আমি আলট্রা ওয়াইড ক্যামেরা অবশ্যই মিস করেছি। এটাতে জাস্ট একটা বোকে ক্যামেরা রয়েছে, কোনো রকম আলট্রা ওয়াইড কিন্তু নেই। তো এই ফোনটাতে প্রাইমারিলি আপনারা ছবি তুলে দেখতে পাবেন, ছবি কিন্তু মানে ওভারঅল যে প্রসেসিং সেটা বেশ ভালো, মানে ডে লাইটে আপনারা একটা প্লিজিং ছবি পাবেন এবং ভিভোর যে ক্যারেক্টারিস্টিক্স ছবিগুলোতে একটু সুদিং একটা ফিল দেয় সেটা কিন্তু আপনারা এই ক্যামেরা থেকে পাবেন। আর এতে ডাইনামিক রেঞ্জও মোটামুটি ডিসেন্ট ছিল বলা যায়, স্পেশালি স্কিন টোন বেশ ভালো রিপ্রেজেন্ট করতে পারে এবং হোয়াইট ব্যালেন্সে কোনো রকম ইস্যু আমি বেশিরভাগ জায়গাতেই দেখিনি। তবে যখন আপনি মানে একেবারে ডার্কার অ্যান্ড খুব বেশি ব্রাইটার কন্ডিশনে, অর্থাৎ খুব বেশি এক্সট্রিম ডাইনামিক রেঞ্জ কন্ডিশনে ছবি তুলবেন, সেক্ষেত্রে শ্যাডো এরিয়াতে দেখতে পাবেন কিছুটা গ্রেইন থাকে, যেটা আনইউজুয়াল লেগেছে আমার কাছে। এই বাজেটের অনেক ফোনে কিন্তু এর থেকে বেটার প্রসেসিং আমরা দেখে থাকি, যদিও বোকে কোয়ালিটি বেশ ভালো এবং এক্সেসিভ কালার খুব বেশি আমি কোনো জায়গাতেই পুশ করতে দেখিনি, হুইচ ইজ এ গুড থিং। আর এই সেন্সারের সব থেকে বড় সুবিধাটা পাওয়া উচিত ছিল লো লাইটে। তো লো লাইটের রেজাল্ট আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, যদি হাত স্টেডি করে ছবি তোলেন বেশ ক্লিন ছবি আপনারা পাবেন, ইভেন স্কিন টোন, হোয়াইট ব্যালেন্স এখানেও বেশ ভালো থাকে। আর এটাতে নাইট মোড রয়েছে ডেডিকেটেড, যেটা দিয়ে আপনারা ছবি তুললে অবশ্যই ছবিটা আর একটু ক্লিনার পাবেন। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটার রেজাল্ট ডে লাইটে ডিসেন্ট ছিল এবং ওভারঅল প্রসেসিং আমার কাছে ঠিকঠাকই লেগেছে। বাট যখন আপনি লো লাইটে যাবেন কিছু জায়গাতে গ্রেইন কিন্তু অনেক বেশি আসে এবং এটাতে মূলত শাটার স্পিড স্লো থাকার কারণে এই গ্রেইনটা আমি লক্ষ্য করেছি। তো এই জায়গাতে অবশ্যই আপনাকে ছবি তোলার সময় একটু খেয়াল রাখতে হবে। এছাড়া যেহেতু 2025 সালের একটা ফোন, সো এআই ফিচার তো থাকবেই। তো এতে এআই ইরেজার 2.0 রয়েছে, যেগুলো বেসিক্যালি জেনারেটিভ ফিল অ্যান্ড আদার স্টাফ দিয়ে আপনার ছবিটাকে আরেকটু প্রাণবন্ত করে তুলবে বা ছবির কোনো আনওয়ান্টেড সিন আপনি চাইলে রিমুভ করতে পারবেন। তো এটাতেও সেগুলো বেশ ভালোভাবেই কাজ করেছে আমি দেখেছি। তবে এই ফোনটার সবথেকে বড় দুর্বলতা আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে এর প্রসেসর, কারণ এতে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হলেও সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 685 এবং এই প্রসেসরটার কারণে ফোনের ক্যামেরাতেও কয়েকটা জায়গাতে ইম্প্যাক্ট পড়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে এতে থাকা যে ভিডিও ক্যাপাবিলিটি। 1080p 30fps পর্যন্ত ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা। তো এতে যদি হেলিও G99 বা G100 বা আলটিমেট ব্যবহার করতো সেই ক্ষেত্রেও দেখা যেত যে আমরা অ্যাটলিস্ট 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারতাম এবং প্রসেসিং পাওয়ারটাও কিন্তু একটু বেটার হতো, কারণ এটার যে প্রসেসিং পাওয়ার সেটা অলমোস্ট 20% স্লোয়ার বা তার বেশি হবে ON2 বা অন্যান্য যে গিগবেঞ্চ রেজাল্টগুলো আমরা প্রিভিয়াসলি করেছি সেগুলোতে যদি আমরা কম্পেয়ার করি। তো এটাতে 285 ইউজ করার লজিকটা আই ডোন্ট নো, মানে এর থেকে বেটার প্রসেসর অবশ্যই ইউজ করতে পারতো, লাইক 6s Gen 2 ব্যবহার করতে পারতো অ্যাটলিস্ট, সেটা কিন্তু বেটার রেজাল্ট আমাদেরকে ওভারঅল দিত। যদিও ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনারা লেটেস্ট সফটওয়্যার পাচ্ছেন FunTouchOS 15 বেসড অন Android 15 এবং এটাতে স্মুথ পারফরমেন্স আমাদের ছিল, যদিও আমি অনেক বেশি অ্যাপ কিন্তু ইনস্টল করিনি এবং এটা প্র্যাকটিক্যালি পসিবলও হয় না অনেক সময়। বাট সো ফার যতটুকু দেখেছি প্রি ইনস্টল ব্লোরওয়্যার খুব বেশি আসে না, যেগুলো আসে মানে ইউটিলিটিতে এবং সেগুলোর বেশিরভাগই কিন্তু কাজের জিনিস এবং এ কারণে আপনারা একটা ফ্লুয়েন্সি কিন্তু থ্রু আউট দ্য ইউআই দেখতে পাবেন। আর এটার যে ইউআই সেটা মোটামুটি সিম্পলিফাইড, এখন বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্ক্রিন কিন্তু আমরা লাইট ওয়েট দেখতে পাচ্ছি, খুব বেশি আউট অফ দ্য বক্স কাস্টমাইজড থাকে না, বাট আপনি সেটিং থেকে অনেক কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এছাড়া গেমিংয়ের ক্ষেত্রে এটাতে পাবজি খেলে ট্রাই করেছি আমরা, বাট খুব বেশি মানে আশানুরূপ রেজাল্ট সত্যি বলতে এটাতে পাইনি। সো আপনি যদি গেমিং
প্রায়োরিটি দিয়ে থাকেন খুব বেশি আপনার ফোনে, সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় না খুব ভালোভাবে সার্ভ করবে আপনাকে। তবে এই ফোনটার কম পাওয়ার থাকার কারণে একটা জায়গাতে আপনারা সুবিধা পাবেন, সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ। এতে ব্যাটারি থাকছে 6500 মিলিঅ্যাম্পিয়ারের, যেটা ভিভোর ব্লু ভোল্ট টেকনোলজির ব্যাটারি। সো ফোনটা কিন্তু আপনি নো ম্যাটার হাউ হার্ড ইউর পুশ, এটা ইজিলি আপনি মানে লিটারেলি 2 দিন ব্যাটারি লাইফ পাবেন। আর এতে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে, 90 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জিং রয়েছে। সো ফোনটাকে অনেক ফাস্ট চার্জ করতে পারবেন। আর যেটা বললাম, যদি ব্যাটারি লাইফ আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে এবং অফিসিয়াল কোনো ফোন আপনি খুঁজে থাকেন, সেই ক্ষেত্রে দিস ক্যান বি দ্য বেস্ট ব্যাটারি লাইফ ফোন দ্যাট ইউ ক্যান গেট আউট অফ এনি অফিসিয়াল ফোন ইন দ্য মার্কেট। বাট এগেইন আমার মনে হয় প্রসেসিংয়ে এতটা কার্পণ্য না করলেও পারতো ভিভো। তো এই ছিল বেসিক্যালি ভিভোর এই V50 লাইট নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ফোনটা কেমন লাগলো সেটাও চাইলে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।